মঞ্জু ভাই আর আমি গাড়ির জন্য ওয়েট করতেছি, কারণ নিজের গাড়ি নিচ্ছি না। আমি যেহেতু ঘুমাইতে পারি নাই, আবার ড্রাইভ করতে বসলে যদি কোনো একটা অঘটন ঘটে যায়, হাজার হলেও মঞ্জু ভাইরা বাংলাদেশে পাঠাইতে হবে। কিছু আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে, আল্লাহর যদি অশেষ রহমত থাকে, তারা যদি বাংলাদেশে ভালো মতন পাঠাইতে পারি, এটাই হচ্ছে আমার সার্থকতা। যাই হোক, গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি আসতেছে। মঞ্জু ভাই চোখে কি ঘুম নাই? যাই হোক, আমরা গাড়ির ভিতরে আছি, গাড়ির ভিতর থেকে যাচ্ছি। কারণ আমার গাড়িটা আনা হয় নাই একটাই কারণ, সেটা হচ্ছে দেখেন আমার চোখে প্রচুর পরিমাণ ঘুম। এই ঘুম নিয়ে গাড়ি চালাইতে পারবো না বিধায় আমার গাড়িটা আনা হয় নাই, গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছি। কারণ সকালে একবার সন্ধ্যার সময় একবার মিসিং হয়েছে ফ্লাইট, আমরা আবার বাসায় আসছিলাম, আবার এখন যাচ্ছি মঞ্জু ভাইকে রাখতে। ইনশাল্লাহ এবার ইনশাল্লাহ মঞ্জু ভাইকে দিয়ে আসবো, নাকি মঞ্জু ভাই? ইনশাল্লাহ ইনশাল্লাহ। মঞ্জু ভাই, ও মঞ্জু ভাই, এই বিমানবন্দর তো চলে আসছি নাকি? হ্যাঁ, বিমানবন্দরে চলে আসছি। যাই হোক, আপনি এই বিমানবন্দরে যাওয়ার পরে আপনি কি আমাকে খাওয়াবেন? হ্যাঁ, খাওয়াবেন এখন? যাক যাক, ইনশাল্লাহ বলছেন তাই, আলহামদুলিল্লাহ। ড্রাইভার খাবে না এখন, আপনি কি আমাকে খাওয়াবেন না? তাই কোন খাওয়াবেন না? ঠিক আছে। হ্যাঁ, আপনি সালাম দেন, সালাম দেন, ওকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওকে ওকে bang ya, terima kasih ya, hati-hati। আমরা এই তো এখন বিমানবন্দরের ভিতরে ঢুকবো ইনশাল্লাহ। আপনাদের অনেক জ্বালালাম এই মঞ্জু ভাইকে নিয়ে, তাই না? দেখেন, যদি মঞ্জু ভাইয়ের ভিডিও ভাইরাল না হইতো না, মঞ্জু ভাইয়ের পরিবার কখনোই দায়িত্ব নিত না। বাকি কথাগুলা আপনাদের সাথে পরে শেয়ার করব একদিন। আপনি দেখেন এয়ারপোর্টে শিখি নাই বাচ্চা বাচ্চা। হ্যাঁ, আপনার এই যে চলে আসলাম। ও থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওই ইয়ার লগে পেনাং এই দীপু ভাইয়ের লগে এই লোকের আজকে ফ্লাইট করে দিতেছে। আজকে ফ্লাইট করে দিচ্ছে আজকে। কিন্তু আমি দেখছি অনে আবার হঠাৎ করে দেওয়া হয়ে গেল। ওকে ভাই, ঠিক আছে, দোয়া এখানে। যান দেশের মানুষ দেশে গিয়া ইনশাল্লাহ ভালো থাকে। দিন থাকলাম বাইরেগুলোকে দোয়া করে না। ঠিক আছে, আপনিও দোয়া করেন। অনেক ভিডিও দেখি, এই কারণে আজকে দেখেছি। হ্যাঁ, সবাই সবাই বিমানবন্দরে নিয়ে আসার পরে এই যে মঞ্জু ভাই প্রবাসী ভাইদের সাথে কথা বলতেছে। এখন বাজে রাত 4টা পার হয়ে গেছে। চিন্তা করেন একটা জিনিস, যে 22 তারিখ সন্ধ্যার সময় আসছি, টিকিট পরিবর্তন হয়েছে, রাত 3টার সময় রওনা দিচ্ছি, এখন বাজে 4:30টার মতন। শুনতেছি আবার ভাটিক এয়ারলাইন্স পরিবর্তন হয়ে যাবে হচ্ছে সকাল 9টার সময়। আমাদের মঞ্জু ভাইয়ের সকল কার্যক্রম শেষ হয়ে গেছে। এখন হচ্ছে এই যে দুজন ভাইয়ের নাম কি? সৌরভ। ভাইয়ের নাম মাহবুবুর রহমান। আপনাদের গ্রামের বাসা কোথায়? আমার বাসা বগুড়া আদমদিঘি। আপনার? গাজীপুর। গাজীপুর। আর এই তো এই যে আপনার সিরাজগঞ্জ বাসা, ভাইয়ের বাসা বগুড়া, ভাইয়ের বাসা হচ্ছে কোথায়? গাজীপুর। ভাই এই যে মঞ্জু ভাইয়ের সাথে করে নিয়ে গিয়ে একটু ভালো করে ওনার ফ্যামিলির কাছে একটু তুলে দিন, হ্যাঁ ঠিক আছে? আর ফ্যামিলির একটু বোঝায় বইলেন যে এই মানুষটাকে যত্ন করলে তাহলে একসময় স্বাভাবিক জীবনে ফেরত আসবে নাকি। আপনারা ওর জন্য দোয়া করেন, সাথে করে নিয়ে যায়, হ্যাঁ ভাই? ঠিক আছে, ওকে। চলে যাবেন 9টার সময়। এখন আপনার বাজে হচ্ছে 5টা বাজে, আরো 4 ঘন্টা। 4 ঘন্টা পরে চলে যাবেন না? বগুড়ার লোক আসবে না আপনার এই? হ্যাঁ, বগুড়ার লোক যাবে, গাজীপুরের লোক যাবে। হ্যাঁ, তাহলে কি আপনার ভাই আপনি আর পাশে থাকি যান, কি বলেন? আপনার হাই কমিশনে ইমিগ্রেশনে কাজ করবো। হাই কমিশন ইমিগ্রেশনে যে আপন হচ্ছে পর ভালো, পরের হচ্ছে জঙ্গল ভালো, এই যে একটা কথার সাথে কিন্তু এই মঞ্জু ভাইয়ের কথা পুরোপুরি মিলে গেছে। উনি জঙ্গলে ছিল, তারপরে আমার কাছে আসছে, আমার কাছ থেকে এখন আপুর মামাসের কাছে যাবে। বাকিটা আপনারা বুঝে নিয়েন, ঠিক আছে? বুঝেন? ওকে, ওঠেন, চলেন যাই, নিয়ে আসি। এই যে ভাই, তো মঞ্জু ভাইয়ের যে খাওয়াচ্ছেন, মঞ্জু ভাইয়ের কাছে দোয়া চান। বালবানের মতন কুইচা বাড়িতে ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবেন।
61 নম্বর ভিসা ছিল আমার 71 নম্বর বাস গেছে ভিতরে এদিকে খান দূরছেন মঞ্জু ভাইরে পাশে নিয়ে খাওয়া দাওয়া করতেছি। এখন কয়টা বাজে ভাই? 6টা মনে না? এখন 6টা 6টা বাজে। যাই হোক, এই 6টার সময় গতকাল রাত থেকে আজকে রাত পর্যন্ত 18-19 ঘন্টা ঘুম হয় না চোখে। মাঝে মাঝে মঞ্জু ভাইয়ের কথা শুনে আমি হাসি, ঠিক আছে? মঞ্জু ভাই বলে যে তার পরিবার নাকি ফেরেস্তা। যাই হোক, ফেরেস্তা হলে আমাদের কোনো সমস্যা নাই, ভালো হলেও সমস্যা নেই। আমাদের কাছে, তাদের কাছে আমাদের একটাই চাওয়া, মঞ্জু ভাই আর কিছুক্ষণ পরে চলে যাবে, একটাই চাওয়া, সেটা হচ্ছে আপনারা আর কিছু করান আর না করান, চিকিৎসাটা তার ঠিক মতো করায়েন, এইটুকুই আপনার কাছে চাওয়া। না হলে বিশ্বাস করেন, আপনারা তো দেখেনই নাই কি করতে পারি কি না করতে পারি, ঠিক আছে? সো মঞ্জু ভাইয়ের সিরাজগঞ্জবাসী খেয়াল রাখবে, এই কামনাটাই করি। যদি সিরাজগঞ্জবাসী খেয়াল না রাখে তাহলে সিরাজগঞ্জবাসী নিয়েও কিন্তু আমি কথা বলবো। 1000 টাকা বাই করেছি এটা সেটা সকসক বানা স্যার হাসিনা কি করছে হাসিনা কি করছে? 1000 টাকা নোট পাই কি কথা বলা লাগে না। ইন্দোনেশিয়া তাহলে এখন একটু মাথা ঠিক থাকেন, আমি বলি একবার শান্ত হয়ে ভাইদের কথা শুনে সুন্দর করে যাবে না। ভালো থাকেন ভাই, সুস্থ থাকেন, দোয়া রাখেন। রাখি আল্লাহ ইনশাআল্লাহ যা ফোন দিন লিখছেন ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ যা ফোন দিন কিছু লিখছেন মনে করেন না, হ্যাঁ? ওই যে জিরো পয়সা ভিডিও যেন থাকে ওকে, আসসালামু আলাইকুম ভাই। শুনেন আসতে ভাই আমার মালয়েশিয়া অর্ধেক লোক আছে আমি বলতেছি না যে ওই মঞ্জু ভাই, বলেন কি কালকে কি আর ডাক দিলে উত্তর নেবেন? হ্যাঁ, আজকে দিতে চাই বাংলাদেশে বাংলাদেশে সবকিছু খোলা এনে ভাই আমার মালয়েশিয়া অর্ধেক লোক আছে ভাই দেখে আপনি লয়ে দেন হ্যাঁ ভাই আপনি সেরকম অর্ধেক লোক আছে আমি আপনার বলতেছি না যে আমার লোক আছে মঞ্জু ভাই, আল্লাহ হাফেজ। এদিকে মঞ্জু ভাই, বলেন খোলা এনেছি না মনে করতে মনে করতে ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ঠিক আছে যান ওই ভাইদের সাথে যান, আর না হইছে, যান।